নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে সুস্থ আছো, ভালো আছো। আজকের যে পরীক্ষাটা আমরা নিতে চলেছি সেটা হচ্ছে জনা। জনা নাটক থেকে আজকের পরীক্ষা হবে। 30টার মতো প্রশ্ন রয়েছে। তাহলে চলুন চটজলদি এর উত্তরগুলো করে ফেলুন। নিম্নলিখিত তালিকা দুটির মধ্যে সামঞ্জস্য বিধান করে সংকেত থেকে সঠিক উত্তর নির্বাচন করো। প্রথম তালিকা, দ্বিতীয় তালিকা। প্রথম তালিকা হচ্ছে 1-এর 1, 1-এর 3, 3-এর 1, 4-এর 3। মানে প্রথম অঙ্কের প্রথম গড়ভাঙ্ক, প্রথম অঙ্কের তৃতীয় গড়ভাঙ্ক, তৃতীয় অঙ্কের প্রথম গড়ভাঙ্ক এবং চতুর্থ অঙ্কের তৃতীয় গড়ভাঙ্ক। দ্বিতীয় তালিকায় কি দিয়েছে? রাজবাটির কক্ষ, পাণ্ডব শিবির, রাজবাটির কক্ষ, মায়া কানন। কোনটার সাথে কোনটা ম্যাচ হবে বলতে হবে। নেক্সট প্রশ্নে চলে যাই। নিম্নলিখিত প্রশ্নটির মন্তব্য যুক্তি বিচার করো। মন্তব্য বলছে কি, জনা নাটকটি 9ই পৌষ 1300 সাল মিনার্ভা থিয়েটারে প্রথম অভিনীত হয়। যুক্তি হচ্ছে জনা গ্রন্থাগারে প্রথম প্রকাশিত হয় 1894 খ্রিস্টাব্দে। কি হবে? মন্তব্য যুক্তি উভয়ই শুদ্ধ, মন্তব্য যুক্তি উভয়ই অশুদ্ধ, মন্তব্য শুদ্ধ যুক্তি অশুদ্ধ, আর মন্তব্য অশুদ্ধ যুক্তি শুদ্ধ। নেক্সট কোশ্চেনে চলে যাই। জনা নাটকের 5টি অঙ্কের গড়ভাঙ্ক পরপর সাজাও। জনা নাটকের 5টি অঙ্কের গড়ভাঙ্ক পরপর সাজাও। কি? 5, 8, 4, 5, 3। খ হচ্ছে 8, 4, 5, 5, 3। গ হচ্ছে 4, 3, 8, 5, 5। আর ঘ হচ্ছে 5, 4, 5, 8, 3। কোনটা হবে সঠিক উত্তর? পরের প্রশ্নে চলে যাই। নিম্নলিখিত তালিকা দুটির মধ্যে সামঞ্জস্য বিধান করে সংকেত থেকে সঠিক উত্তর নির্বাচন করো। আচ্ছা, প্রথম তালিকা বলছে প্রবীর, বি হচ্ছে নীলধ্বজ, সি অপশন শ্রীকৃষ্ণ, আর ডি অপশন মহাদেব। ঠিক আছে। আর দ্বিতীয় তালিকায় দিয়েছে কারা কারা অভিনয় করেছিলেন। অর্থাৎ 1 নম্বর অপশনে রয়েছে সুরেন্দ্রনাথ ঘোষ, 2-এ রয়েছে শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায়, 3 হচ্ছে হরিভূষণ ভট্টাচার্য এবং 4 হচ্ছে ঠাকুরদাস চট্টোপাধ্যায়। এবার আমাদের ম্যাচ করতে হবে কোন চরিত্রে কে অভিনয় করেছেন।
পরবর্তী প্রশ্ন হচ্ছে, নাটকটি শুরু হয়েছে যে চরিত্রের উক্তির মাধ্যমে? কার? নীলধ্বজ, না জনা, না অগ্নি, না প্রবীর? কার উক্তির মাধ্যমে নাটক শুরু হয়েছে? নেক্সট প্রশ্নে চলে আসি। নিম্নলিখিত প্রশ্নটি শুদ্ধ মন্তব্য বিচার করো। শুদ্ধ মন্তব্য বার করতে বলেছে কিন্তু। 6 নম্বর প্রশ্ন কি দিয়েছে? এ হচ্ছে আশা তব পুরিবে অচিরে, এই কথাটা অগ্নি বলেছে নীলধ্বজকে। বি হচ্ছে শীঘ্র তব পুরিবে বাসনা, অগ্নি বলেছে জনাকে। সি হচ্ছে মম বরে পুণ্যকাম হইবে নিশ্চয়, অগ্নি বলেছে সোহাকে। আর ডি হচ্ছে লক্ষ্মী জনার্দন করেছে অর্পণ তোমায়, অগ্নি বলেছে প্রবীরকে। কোনটা হবে? সবকটা শুদ্ধ নাকি খ এবিসি শুদ্ধ ডি অশুদ্ধ, গ হচ্ছে এবিডি শুদ্ধ সি অশুদ্ধ, নাকি ঘ এ শুদ্ধ বিসিডি অশুদ্ধ? সঠিক উত্তর কোনটা হবে লিখতে হবে। এক মিনিট মতন সময় আমি দিচ্ছি এই বড় প্রশ্নগুলো করার জন্য। পরের প্রশ্নে চলে যাই। 7 নম্বর, নিম্নলিখিত তালিকা দুটির মধ্যে সামঞ্জস্য বিধান করে সঠিক উত্তর নির্বাচন করো। প্রথম তালিকায় কি দিয়েছে দেখুন, প্রাণ কেমন কেমন করে সজনী। বি হচ্ছে হরি 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 মদন মোহন। সি হচ্ছে ভালোবাসি তাই বসি সেতায়। ডি হচ্ছে ধবল তুষার যিনি শীতপ্রভু কলেবর। দ্বিতীয় তালিকায় কোনটাকে গেয়েছে? প্রমথগণ, সখীগণ, ভৈরব, কামরতী। ম্যাচ করতে হবে কোন গানটা কে গেয়েছে। পরবর্তী প্রশ্নে যাই। জনা নাটকের অনুকূল চন্দ্র বটব্যাল যে যে চরিত্রে অভিনয় করেছেন? ক মন্ত্রী ও ভৈরব, খ অর্জুন ও বিষকেতু, গ অনুশাল্য উলুক, নাকি ঘ প্রবীরের দূত ও ভীষ্ম? কোন চরিত্রে তিনি অভিনয় করেছেন? নেক্সট প্রশ্নে যাই। জনা নাটকের যে কটি অঙ্ক ও গর্ভাঙ্ক রয়েছে, খুব সোজা একটা প্রশ্ন। 5টি অঙ্ক 24টা গর্ভাঙ্ক, নাকি 5টি অঙ্ক 25টি গর্ভাঙ্ক? গ অপশন হচ্ছে 5টি অঙ্ক 23টি গর্ভাঙ্ক, আর ঘ হচ্ছে 5টি অঙ্ক 22টি গর্ভাঙ্ক। কোনটা সঠিক উত্তর হবে?
নেক্সট প্রশ্ন, জনার উদ্দেশ্য হইতেছে হরিভক্তি, গঙ্গা ভক্তি ও মাতৃভক্তি প্রজ্ঞাপন। উক্তিটা যিনি করেছেন, কে করেছেন? সাধন কুমার ভট্টাচার্য, নাকি অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, নাকি ডক্টর সুকুমার সেন, না ডক্টর শহীদুল্লাহ? এই ধরনের একটু মানে নাটকটা সম্পর্কে কে কি বলছেন বা নাটকের চরিত্র সম্পর্কে কে কি বলছেন, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। নেক্সট যাই, নিম্নলিখিত প্রশ্নটির মন্তব্য যুক্তি বিচার করো। মন্তব্য হচ্ছে কল্পতরু যদি তুমি দেব বৈশ্যা নর, উক্তিটা হচ্ছে নীলোধ্বজের। নেক্সট হচ্ছে যুক্তি, উক্ত উক্তিটি শ্রীকৃষ্ণর উদ্দেশ্য করে বলা হয়েছে। কি হবে, মন্তব্য যুক্তি উভয় ঠিক, নাকি মন্তব্য ঠিক যুক্তি ভুল? মন্তব্য যুক্তি উভয় ভুল, নাকি মন্তব্য ভুল যুক্তি ঠিক? পরের প্রশ্নে চলে যাই। আমাকে তার কাছে নিয়ে যেতে পারো, এখানে তার কাছে বলতে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? শ্রীকৃষ্ণ, নাকি অগ্নি, নাকি জনা, নাকি নীলোধ্বজ? পরের প্রশ্নে যাই, পঙ্কজ বদন বঙ্কিম নয়ন, বক্তাকে কার কথা বলা হয়েছে? ক হচ্ছে সোহার উক্তি শ্রীকৃষ্ণের প্রতি, খ হচ্ছে জনার উক্তি শ্রীকৃষ্ণের প্রতি, গ বিদূষকের উক্তি শ্রীকৃষ্ণের প্রতি, নাকি ঘ জনার উক্তি শিবের প্রতি? কে বলেছে এবং কাকে উদ্দেশ্য করে বলেছে? নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নটি অগ্নির উক্তিগুলো পরপর সাজাও, সাজিয়ে লেখো এসছে। এ, আশা তব অচিরে পুরিবে। বি, শীঘ্র তব পুরিবে বাসনা। সি, মম বরে পূর্ণকাম হইবে নিশ্চয়। ডি, দুর্মূর্খ। ই, তুমি তো কিছু চাইলে না। কি হবে? পরপর রয়েছে, আপনারা সাজিয়ে লিখুন। নেক্সট প্রশ্নে যাই,
তুমি জ্ঞানী তোমার মুখে একথা সাজে না, উক্তিটা কার? তুমি জ্ঞানী তোমার মুখে একথা সাজে না, এই উক্তিটা কার? নেক্সট চলে যাচ্ছি। তুমি প্রভু দাস মোরা সবে, এই নাটকে এটা কার উক্তি? তুমি প্রভু দাস মোরা সবে নাটকে উক্তিটা কার? অগ্নি নাকি অর্জুন নাকি প্রবীর নাকি মদন মঞ্জরি? যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমি বলবো একটুখানি জুম করে নিতে। পরের প্রশ্নে যাই। অগ্নির উক্তি, আবার অগ্নির উক্তি সাজাতে বলছে। দূর মূর্খ। বি, তুমি জ্ঞানী তোমার মুখে কথা সাজে না। সি, দ্বিজোত্তম অতি বিচক্ষণ। ডি, ধন্য ধন্য তুমি দ্বিজোত্তম। সংকেত থেকে বার করতে হবে, মানে পরপর সাজিয়ে লেখো বার করতে বলেছে। কোনটা হবে? এবিসিডি না এবিডিসি, সি ডি বি এ নাকি ডি এ বি সি? কোনটা সঠিক উত্তর হবে? পরবর্তী প্রশ্নে গেলাম। নাটকে উল্লিখিত নামগুলি পরপর সাজাও। হরি, অর্জুন, দুর্যোধন, প্রবীর, শিশুপাল, জরাসন্ধ। নাকি হরি, প্রবীর, দুর্যোধন, অর্জুন, শিশুপাল, জরাসন্ধ? গ হচ্ছে হরি, প্রবীর, অর্জুন, দুর্যোধন, শিশুপাল, জরাসন্ধ। আর ঘ হচ্ছে প্রবীর, অর্জুন, হরি, দুর্যোধন, জরাসন্ধ, শিশুপাল। কোনটা হবে সঠিক উত্তর? নেক্সট আসি। শ্রীকৃষ্ণের উক্তিতে মহাদেবের নামগুলো পরপর সাজাও। শ্রীকৃষ্ণের উক্তিতে মহাদেবের নামগুলো পরপর সাজাও।
বিশ্বনাথ, বিশ্বেশ্বর, গৌরীপতি, ভোলা। তারপর বলছে বিশ্বেশ্বর, ভোলা, গৌরীপতি, বিশ্বনাথ। নেক্সট হচ্ছে ভোলা, বিশ্বনাথ, বিশ্বেশ্বর, গৌরীপতি। আর ঘ হচ্ছে বিশ্বনাথ, বিশ্বেশ্বর, ভোলা, গৌরীপতি। পরপর সাজাতে হবে শ্রীকৃষ্ণের উক্তিতে মহাদেবের নাম। নেক্সট, মা হয়ে মা মায়ের মনে ব্যথা দিও না জননী, গানটা রামকেলি যত নাকি দেশ মিশ্র ঠুংরি, হাম্বির মিশ্র ত্রিতালি নাকি কীর্তন লোফা, কোনটা হবে? পরের প্রশ্নে হচ্ছে নিম্নলিখিত প্রশ্নটির মন্তব্য যুক্তি যাচাই করো। মন্তব্য হচ্ছে প্রথম রক্ষক হলেন বিদূষকের মেশো আর দ্বিতীয় রক্ষক হলেন বিদূষকের পিসে, কি হবে? বলছে মন্তব্য যুক্তি দুটোই ঠিক, মন্তব্য ঠিক যুক্তি ভুল, মন্তব্য যুক্তি উভয় ভুল নাকি মন্তব্য ভুল যুক্তি ঠিক? নেক্সট হচ্ছে চামুন্ডা রূপিণী রাজ্ঞী রুধির প্রয়াসী, বাহুরূপী পুত্র গর্ভে ধরে মজাইল নীলোধ্বজ রাজে, উক্তিটা কার? আবার বলছি, যেহেতু একটু ঘিজিমিজি হয়ে গেছে বুঝতে পারছেন কিনা একটু জুম করে দেখে নিন। বলছে চামুন্ডা রূপিণী রাজ্ঞী রুধির প্রয়াসী, রাহুরূপী পুত্র গর্ভে ধরে মজাইল নীলোধ্বজ রাজে, উক্তিটা কার? মন্ত্রীর। খ হচ্ছে প্রথম সেনানা, গ হচ্ছে সেনাপতি, ঘ হচ্ছে বিদূষক। কার উক্তি বলতে হবে? নেক্সট হচ্ছে পঙ্কজ বদন বঙ্কিম নয়ন, পঙ্কজ বদন বঙ্কিম নয়ন, হরি বুঝি করে গেল ছল, কার উক্তি? সোহা, বিদূষক, মদন মঞ্জরি, নীলোধ্বজ।
পঙ্কজ বদন বঙ্কিম নয়ন হরি বুঝি করে গেল ছল উক্তিটা কার? নেক্সট হচ্ছে কবজ আমার শূন্যস্থানটিতে কি বসবে? ড্যাশ কবজ আমার শূন্যস্থানে কি বসবে? মহাদেব নাকি জাহ্নবী নাকি মার নাম নাকি সখী তুমি, কোনটা হবে উত্তর? নেক্সট হচ্ছে দ্বিতীয় অঙ্কের সপ্তম গর্ভাঙ্কের চরিত্রগুলো পরপর সাজাও। দ্বিতীয় অঙ্কের সপ্তম গর্ভাঙ্কের চরিত্রগুলো পরপর সাজাও। ক হচ্ছে শ্রীকৃষ্ণ, ভীম, বৃষকেতু, অনুশাল্য। খ হচ্ছে ভীম, বৃষকেতু, অনুশাল্য, শ্রীকৃষ্ণ। গ হচ্ছে বৃষকেতু, ভীম, শ্রীকৃষ্ণ এবং অনুশাল্য। ঘ হচ্ছে অনুশাল্য, শ্রীকৃষ্ণ, ভীম এবং বৃষকেতু। পরপর চরিত্রগুলো কি হবে সপ্তম গর্ভাঙ্কে, দ্বিতীয় অঙ্কে সপ্তম গর্ভাঙ্কে? পরবর্তী প্রশ্নে চলে যাই। এই অপমানে ফেটে যায় প্রাণ নাটকে উক্তিটা কার? এই অপমানে ফেটে যায় প্রাণ উক্তিটা কার? ভীম, বৃষকেতু, অনুশাল্য আর শ্রীকৃষ্ণ, কোনটা হবে? ভীম নাকি বৃষকেতু নাকি অনুশাল্য নাকি শ্রীকৃষ্ণ? নেক্সট হচ্ছে তিন পুরে নাহি বীর প্রবীর সমান। তিন পুরে নাহি বীর প্রবীর সমান উক্তিটি যার? শ্রীকৃষ্ণ হচ্ছে ক অপশানে, খতে রয়েছে বৃষকেতু, গতে রয়েছে অনুশাল্য, ঘতে রয়েছে ভীম। কার হবে উক্তি? নেক্সট দুটো কোশ্চেন রয়েছে, তিনটে রয়েছে। 28 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নটির মন্তব্য যুক্তি যাচাই করো। মন্তব্য: কেন বিধু মুখে হাসি না নেহারি উক্তিটা প্রবীর করেছে নায়িকার উদ্দেশ্যে। যুক্তি: ফিরে চাও সুহাসিনী উক্তিটা প্রবীর করেছে মদন মঞ্জুরির উদ্দেশ্যে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাটকটা যদি আমরা খুব ভালো করে পড়ি আমরা দেখব যে নায়িকার সঙ্গে যখন কথোপকথন হচ্ছে প্রবীরের, সেও তার মান ভাঙাচ্ছে প্রবীর। আবার দেখা যাচ্ছে যখন মদন মঞ্জুরি প্রবীরের জন্য অপেক্ষায় রত, দীর্ঘ সময় ধরে তাকে দেখতে পাচ্ছে না, অস্থির হয়ে পড়ছে, তারপরে আবার যখন প্রবীর আসছে তার কাছে তখনও কিন্তু সে তার মান ভাঙানোর চেষ্টা করছে। তাই এই দুটো পোর্শন কিন্তু গুলিয়ে যাওয়ার সম্ভাবনা বা হাই চান্স রয়েছে।
তাই প্রশ্নটা কিন্তু আমি তুলে ধরেছি। কেন বিধু মুখে হাসি না নেহারি উক্তিটা প্রবীর করেছে নায়িকার উদ্দেশ্যে? ঠিক কি ভুল বলতে হবে। যুক্তিতে কি রয়েছে আরেকটা, ফিরে চাও সুহাসিনী উক্তিটা প্রবীর করেছে মদন মঞ্জরির উদ্দেশ্যে। মন্তব্য যুক্তি উভয় ঠিক, মন্তব্য ঠিক যুক্তি ভুল। তারপরটা হচ্ছে মন্তব্য যুক্তি উভয় ভুল, খ হচ্ছে মন্তব্য ভুল যুক্তিটি ঠিক। নেক্সট, নিম্নলিখিত তালিকা দুটি সামঞ্জস্য বিধান করে সংকেত থেকে সঠিক উত্তর নির্বাচন করো। প্রথম তালিকায় রয়েছে 2-7 অর্থাৎ দ্বিতীয় অঙ্কের সপ্তম দৃশ্য, 3-1 তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্য, 3-4 তৃতীয় অঙ্কের চতুর্থ দৃশ্য, 5-1 পঞ্চম অঙ্কের প্রথম দৃশ্য। দ্বিতীয় তালিকাতে রয়েছে রণস্থল, মায়াকানন, মদন প্রবীরের মৃত্যু রণস্থল, আর কৃষ্ণ দর্শন কোন জায়গায় হয়েছে, কোন কোন আমাদেরকে মেলাতে হবে, কোন স্থানটা কোনটার সাথে মিলবে, কোন অঙ্কের সাথে মিলবে। পরবর্তী প্রশ্নে চলে যাই, 1 মিনিট হয়ে গেছে। নেক্সট অ্যান্ড লাস্ট, ওলো সই দেখলো কত প্রাণ গানটা যার কণ্ঠে শোনা যায়? ক হচ্ছে নায়িকা, খ হচ্ছে জনা, গ হচ্ছে মদন মঞ্জুরি, ঘ হচ্ছে কাম। ওলো সই দেখলো কত প্রাণ গানটা কার কণ্ঠে শোনা যায়? নায়িকা নাকি জনা নাকি মদন মঞ্জুরি নাকি কাম, কোনটা হবে? আচ্ছা, আজ তাহলে এই পর্যন্তই। এই হলো 30টা প্রশ্নের উপর পরীক্ষা নেওয়া। এরপর আমি এগুলো সঠিক উত্তর নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই এই পরীক্ষাটা প্রত্যেকে দিন, কারণ আপনাদের জন্যই কষ্ট করে প্রশ্নগুলো আমার বানানো। দেখতেই পাচ্ছেন এতটাই কম সময়ে সামনে পরীক্ষা চলে এসেছে, সবকটা আমি টাইপও করতে পারিনি। একদম খাতায় যেরকম ভাবে প্রশ্ন বানানো হয়েছে ঠিক সেরকম ভাবেই আমি ছবি তুলে দিয়েছি। আমি জানি হাতের লেখা ভালো নয়, আপনাদের পড়তে অসুবিধে হচ্ছে, তার জন্য আমি কিন্তু বারবার করে বলেও দিচ্ছি যে কি লেখা রয়েছে যাতে আপনাদের অসুবিধা না হয়। অবশ্যই কোশ্চেনের মান কেমন লাগলো এবং পরীক্ষা কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে।